আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মাই ব্রাদার এন্ড সিস্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাবলাম আজকে এখান থেকে শুরু করি। আমি অনেক গরম পড়ছে, তো আমি ভাবলাম যে যেহেতু ফুলগুলো ঝরে পড়তেছে অ্যান্ড বৃষ্টি তেমন একটা দেখা যাচ্ছে না, বাট যেটুকু হয়েছিল ওইটাতে অনেক হেল্প হয়েছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড দুইবার করে পানি দিচ্ছি, তাতে কি হচ্ছে পাতাগুলো মানে ফুলগুলো ঝরতেছে না আলহামদুলিল্লাহ। আমি কিছুটা রেজাল্ট পাচ্ছি। এখন 1 সপ্তাহ 2 সপ্তাহ লাগবে আপনার ভালো করে বোঝা যাচ্ছে। যদি সিমগুলোও টিকে যায় তাহলে মনে হবে যে হ্যাঁ আমাদের কাজ হচ্ছে, পানিটা বেশি দরকার আর কি। সো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন অনেক খুলে বের হয়ে যাচ্ছে, অনেক পাতা ছাঁটাই করে দিই আবার হয়ে যায়, মানে 3-4 দিনের মধ্যে ভরে যায় আর কি আলহামদুলিল্লাহ। সো আলহামদুলিল্লাহ এর মধ্যে মানে একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে, আমি 15 বছর ধরে কাঁঠাল খাই না। সো আলহামদুলিল্লাহ আমি এর মধ্যে বাংলা টাউন গিয়েছিলাম, তো মানে সেই সময়ই দেখলাম যে একটা গাড়ি ভরে কাঁঠাল আসছে, তো সেখান থেকে একটা 7 কেজির মতো হবে এরকম একটা কাঁঠাল আমি পিক করেছি। এত মজা হয়েছে কাঁঠালটা আলহামদুলিল্লাহ। আর কাঁঠাল কী হয়েছে, আমি রোজা রেখেছিলাম তো গত সপ্তাহ পুরাটা, আপনার শনিবার থেকে মানে মহরম থেকে, তারপরে আবার আপনার হোয়াইট ডেসে শুরু হয়ে গেছে, তো 6টায় রেখে ফেলেছি আলহামদুলিল্লাহ থার্সডে পর্যন্ত। তো আমার টার্গেট ছিল শুক্রবার খাবো, যেহেতু আমরা শপিংয়ে গিয়েছিলাম সানডেতে সরি। সো আমি আপনার ফেসবুক থেকে এক জায়গা থেকে শিখেছি যে মুখটা যদি বন্ধ করে রাখা যায় পজিটিভ দিয়ে, তাহলে একটু পানিটা তাড়াতাড়ি পাকে না। আসলে কাজ হয়েছে জিনিসটা, আমি আসলে মুখটা বন্ধ করে রেখেছিলাম, তো আস্তে আস্তে পাকছে। অ্যান্ড কাঁঠালটা একদম মনের মতো, মানে আমি জানি না আপনারা কীরকম খান, আমি পছন্দ করি শক্তটা। আমার নানু সবসময়, আমরা হার্ডলি কাঁঠাল কিনে খাইছি আর কি, হার্ডলি সবসময় কাঁঠাল আমরা আলহামদুলিল্লাহ আপনার নানুর গাছেরটাই খাই, মানে তার গাছে এত 12 মাস কাঁঠাল হইতো আলহামদুলিল্লাহ। অনেক কাঁঠাল খাইছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। অ্যান্ড সে এত কষ্ট করে এত 9টা 10টা কাঁঠাল, এত বড় বড় কাঁঠালগুলো সে টেনে হেঁচড়ে নিয়ে আসতো, মানে আমরা আসলে তার জন্য কিছুই করতে পারি না, তাকে বেহেশতে নসিব করুক। সো আমাদের কাজ হলো তাদের জন্য দোয়া করা আলহামদুলিল্লাহ। অ্যান্ড এই তো আলহামদুলিল্লাহ খুব বেশি আর কিছু বের হয় না, আমি গাছে পানি দিয়ে যাচ্ছি। আর যেহেতু আমার ব্যাগের মধ্যে দেখতেই পাচ্ছেন কি হয়, যখন মাটিতে আপনারা লাগান তখন এই যে এই জায়গাগুলো থাকে এগুলো থেকে শিকড় বের হয়ে আপনার মাটিতে ধরে ফেলে এবং আরও মাটি থেকে খাবার নেয়। আর যখন মাটিতে থাকে, যদি বৃষ্টি একটু কমও হইলেও তারপরেও এরা না ফাইন্ড আউট করে নেয় খাবার। আর যেহেতু ব্যাগে থাকে লিমিটেড এভরিথিং, সো হাইস্টলি একসাথে হয়তো 2টা কি 3টা ক্যারি করতে পারে, এর থেকে বেশি না। আমার খুব টার্গেট, আমার যেহেতু কখনো আমি দেখিনি খুব বড় কুমড়া, আমার ইচ্ছা আছে যেটা যতক্ষণ বড় হবে ততক্ষণ আমি রেখে দেবো ইনশাল্লাহ। অ্যান্ড দেন আরও একটা আছে আপনার এটার পিছনে, ওটা আমি জানি না কীভাবে বের করবো, বিকজ ওই সাইডে যে ইগুলো ওর থেকে বড় হয়ে গেছে বা ওই সাইড দিয়ে ঝুলে গেছে। এখন আই হ্যাভ টু ফাইন্ড দ্য ওয়ে টু টেক আউট, আই ডোন্ট নো হাউ। ইভেন নিচে দিয়েও আপনার এনাফ জায়গা নেই যে আমি উঠায় নিয়ে আসবো। তো দেখা যাক কী হয় আলহামদুলিল্লাহ, কোনো কিছুই আটকে থাকে না আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়। আপনি খেলেও দেখবেন দিন পার হয়ে যায়, আর না খেলেও দিন পার হয়ে যাবে। দিন তো আর বসে থাকবে না, মানে সেরকম সব কিছুর একটা সমাধান হয়েই যাবে ইনশাল্লাহ। মা বলতো এত অসুস্থ তাও রোজা রাখিস, আমি বলছি মা খাইলে কি আমি সুস্থ থাকবো, না খাইলেও আমি অসুস্থ থাকবো। সো ইটস বেটার টু কিপ দ্য ফাস্টিং আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি সকাল বিকাল 2বার দিচ্ছি, পাতাগুলো একদম বৃষ্টির মতো করে দিচ্ছি যাতে করে একটু ভালো থাকে, কুলার থাকে আর কি। অ্যান্ড বাটারনাট স্কোয়াশ একটা দেখা যাচ্ছে, নর্মালি কিন্তু অনেক বড় হয় বাটারনাট স্কোয়াশ আমার গার্ডেনে আলহামদুলিল্লাহ। এবছর ওই যে পোকাটা হয়েছে, যে পোকাটা নিয়ে আপনার সাথে কথা বলছিলাম, সেই পোকাটা আমি বুঝতেছি না, এত মানে এরকম আমার আগে কখনোই হয়নি। দেখেন পাতাগুলো খেয়ে মাথাগুলো একদম ধ্বংস করে ফেলতেছে। এখন দেখা যাচ্ছে এটার মধ্যেই বেশি, চাল কুমড়াটার মধ্যেই বেশি এদের আকৃষ্ট। বাট পাশাপাশি যখন আমি দেখতে পাচ্ছি যে যখন এগুলো খাওয়া হয়ে যাচ্ছে, তখন তারা আস্তে আস্তে আপনার মুভ করতেছে আপনার চাল কুমড়ার দিকে, অ্যান্ড সাম অফ আমি দেখলাম আপনার লাউয়ের দিকেও সে মুভ করতেছে। তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে যদি সুযোগ পায়, মজা পেয়ে যায়, তারা লাউ গাছেও অ্যাটাক করবে। সো আমি নর্মালি যেই মিক্সচারটা দিই ওটা দিয়ে 2-3 দিন একটু হেল্প পাইছিলাম, বাট এখন আবার দেখা যাচ্ছে যে না, হেল্প পাচ্ছি না। আরেকটা জিনিস বেড়ে গেছে আমার লেডিবার্ড, প্রচুর লেডিবার্ড দিয়ে ভরে গেছে। অ্যান্ড আই ডোন্ট নো, মাত্র গার্ডেনের সাথে সাথে আমার হাত একদম জ্বলতেছে, হয়তো অতিরিক্ত গরমটাও পড়ে যাওয়াতে হয়তো আমার স্কিনের যেই অ্যালার্জিটা শুরু হয়ে গেছে। লাউ, সবার গার্ডেনে অনেক লাউ ঝুলে আলহামদুলিল্লাহ। আমার গার্ডেনে দেখেন লেডিবার্ডের কথা বলতে এই লেডিবার্ড দিয়ে গার্ডেন পুরো ভরে গেছে। অ্যান্ড একটা লাউ, এখন আমি কি করব, এটা খাবো নাকি সিডের জন্য রাখবো? আমার কাছে মনে হয় আমি সিডের জন্য রেখে দিব, এরপরে যদি আমার নসিবে আল্লাহ যদি লেখে
তো খাবো, আর না খেলে আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিবে আলহামদুলিল্লাহ। যখন আমরা আল্লাহর দাসত্ব স্বীকার করে ফেলি তারপরে কি হয়, আমরা তো দাসী। আল্লাহ যদি আমাদেরকে দেয় তো ভালো আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। অ্যান্ড বেশি কিছু আফসোস করে কি হয়, মানে মনের ভিতর শয়তানকে সুযোগ দেওয়া হয়। সো আফসোসে যাব না। তো আমি বলছি আল্লাহ, আমি যেহেতু তোমার দাসত্ব স্বীকার করেছি, আমাকে তোমার দেয়া সকল কিছুতে খুশি থাকতে দিও। অ্যান্ড আই এম হ্যাপি আলহামদুলিল্লাহ। ইভেন রোগ বালাই যাই বলেন না কেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ। অ্যান্ড হি ইজ গোনা লুক আফটার মি ইনশাআল্লাহ, এটা নিয়ে কোনো টেনশন করবো না। অ্যান্ড চাওয়া পাওয়ার খুব বেশি নাই আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। দেখেন প্রতি বছর করছি, দেখতে ভালো লাগতেছে, করতেছি। অ্যান্ড আপনি লাউ কিন্তু কিনতে পাবেন, শাকগুলো যে শাক কিন্তু সহজে পাওয়া যায় না। আমার মনে হচ্ছে আমি যখন প্রথম আসছিলাম খুব শখ করে শাক কিনতে গেছিলাম, আমি তখন জানতাম না যেভাবে গার্ডেন টার্ডেন করা যায়। আমার খালামণি আমাকে বলে যে আমি চিন্তাও করতে পারি না যে তুই এভাবে করে গার্ডেন করবি, কারণ ঢাকায় জন্ম হয়েছে, ঢাকায় বড় হয়েছিস, আর আমাদের এরিয়াটা এরকম ছিল, একদম সবুজের এরিয়া না, কিন্তু খুবই বিজি এরিয়া ছিল। আপনার আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা বিডিআর 1 নম্বর গেটের কাছাকাছি ওখানে ছিলাম। অ্যান্ড দেন আস্তে আস্তে আপনার 3 নম্বর নিউ পল্টনের দিকে চলে আসছি। এটাও বিজি, ভেরি বিজি এরিয়া, মানে আপনার গ্রিনের সাথে খুব বেশি একটা নাই আপনার। সো আমরা দেখিও নাই কীভাবে করে কি না করে। আমি আসলে শিখেছি আস্তে আস্তে আলহামদুলিল্লাহ, আল্লাহ শিখাইছে আলহামদুলিল্লাহ হচ্ছে। তো আসার পরে আমি যখন বাংলা টাউন থেকে কিছু কিনলাম, মানে তখনকার সময় প্রথম যখন আসছি আপনার কাছে 7-8 পাউন্ড দিয়ে আপনার মানে বাংলাদেশের মানুষ আসলে, বাংলাদেশ থেকে আসলে আমরা তো বাংলার টাকা হিসাব করছি, মানে যে মাথার মধ্যে ঠাস করে একটা বাইরে লাগছে, কিরে এত টাকা দিয়ে খাবো, আর কখনো যাইনি কিনতে। তো তারপরে চিন্তা করলাম কীভাবে লাগাবো। প্রথমে কী করলাম, আমি একদম আপনার সামারের টাইমে শীত লাগাইতাম, তা আমি দেখতাম যে হইতে হইতে আপনার স্লাক্স খেয়ে ফেলে। তারপরে কীভাবে রাখবো, কী করবো, মানে আস্তে 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 শিখছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গত 5 বছর ধরে তো ধুমসে করতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন লাউ গাছ আলহামদুলিল্লাহ। তো অ্যাটলিস্ট প্রতিটা মাচায় যদি একটা করে লাউ ঝুলতো, ইট উড বি নাইস, বাট স্টিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নো অবজেকশন আল্লাহ। It would be nice, and I'm asking to him, it's nothing wrong with that, asking him. সো আলহামদুলিল্লাহ, এই তো একটা হয়েছে, আমি করে দিচ্ছি, এখন দেখা যাক বাঁধবে কি না। আর এই টাইপের যেগুলোই হয় সব ঝরে যাচ্ছে, অনেক বের হয়েছে আলহামদুলিল্লাহ, ইটস নট লাইক বের হয় নাই আলহামদুলিল্লাহ। এই প্রথম আমি দেখলাম যে মানে প্রচুর ঝরে যায়, মানে সকালবেলা দেখবেন আপনি, বিকেলবেলা এসে দেখবেন যে একদম ঝরে গেছে। এই প্রথম আমার করলা গাছে হলুদ হয়ে যাচ্ছে এত বড় হওয়ার পরে, ওখানে বেশ কয়েকটা হলুদ হয়ে ঝরে গেছে আলহামদুলিল্লাহ। বাতাসটা এত সুন্দর লাগতেছে বিকেলে, এখন কিন্তু আপনার 8টা কাছাকাছি টাইম। সো ভাবলাম যে যেহেতু বিকেল একটু কুলার হয়েছে, তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে ফেলি আলহামদুলিল্লাহ। অনেকগুলো আপনার কিউকাম্বার বের হয়েছে, আর যেই গাছটা আমি বলেছিলাম প্রায় মরার মতো, গাছটা কিন্তু মরে নাই আলহামদুলিল্লাহ। পাতাগুলো একটু নিয়ে আসে, বাট এই যে দেখেন এটা বড় হচ্ছে, আমি দেখলাম ফুলও ফুটছে একটা ওই গাছটার মধ্যে, যেহেতু তার মানে গাছের মধ্যে এখনও পানি যাতায়াত করতেছে। 7টা না যেন 8টা আমি নিয়ে গেছি কিউকাম্বা, কারণ নিতে হবে, নাহলে তো আপনার বড় হয় না। তো আমি এখন একটা জিনিস এটা যাচ্ছিলাম যে এটা রাখবো আপনার শীতের জন্য, বাট ইটস টু বিগ, অ্যান্ড এই মাঝখানে এটা কতদিন ক্যারি করবে আমি বুঝতে পারতেছি না। এটা কি হয়েছে, আটকাই আসছে আপনার এখানটাতে। তো আমার কাছে মনে হয় এটা ধরে রাখতেছে, এটার হ্যাং করতেছে না, তো ডিস্টার্ব করবে না। আমার কাছে মনে হয় এটা আমি নিয়ে যাব, বাকি এখনও যে 6-7টা আছে বাসায়, এগুলো খাইয়া তারপর এটা আগে নিয়ে যাবো, এটা বেশি বড় হয়ে যাচ্ছে। সো আই থিঙ্ক ইটস ফাইন। আবার শসা কিন্তু আপনার চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, শসা কিন্তু আপনার ইলিশ মাছ দিয়ে রান্না করা যায়, খুব মজা লাগে আপনার। আলহামদুলিল্লাহ অনেকগুলো বাইর হয়েছে শসা, ইস না আলহামদুলিল্লাহ। এদিকেও সিমের দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ বের হচ্ছে, মানে ফুল ঝরে যাচ্ছে না আলহামদুলিল্লাহ, যদিও লচ্ছপ ঝরে অলরেডি গেছে আলহামদুলিল্লাহ। সকাল বিকাল পানি দিচ্ছি এবং পাতাগুলোকে ভিজিয়ে দিচ্ছি, এইমাত্র ভিজিয়ে দিচ্ছি। ভিজিয়ে দিবেন পাতাগুলোকে, কখন ভিজাবেন, বৃষ্টির মতো করে ভিজাবেন দূরে থেকে, আর যখন রৌদ্র পড়বে না, তার মানে এই টাইমটাতে, বিকজ যেহেতু রাত্রেও গরম থাকবে, আপনি যদি এই টাইমে দেন পাতাগুলোকে সুন্দর করে ভিজিয়ে দিবেন। আগে প্রথমে ছায়া পরে কুলার হইতে দিবেন, তারপর পাতাগুলোকে ভিজিয়ে দিবেন। যদি রৌদ্রের মধ্যে পাতাগুলোকে ভিজাইতে যান তাহলে রৌদ্রে পুড়ে মচমচা হয়ে যাবে, তো আরও গাছের অবস্থা খারাপ হয়ে যাবে। রৌদ্রের মধ্যে কখনো দিবেন না, বা একদম যদি মর্নিংয়ে মানে সূর্য ওঠার আগে, সূর্যটা একদম যে গাছের মধ্যে পড়বে তার আগে দিতে হবে, অনেকক্ষণ আগে। সরাসরি যেন মানে রৌদ্রের মধ্যে দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে আলহামদুলিল্লাহ। সো এই তো আলহামদুলিল্লাহ, ইটস নট ব্যাড আলহামদুলিল্লাহ, গোয়িং গুড। দেখেন কি যত্ন সহকারে আমার আপেলটা খাচ্ছে, দেখছেন তো। খেয়ে দিয়ে আমার জন্য একটু দোয়া করিস, আমার মেয়ের জন্য দোয়া করিস, আমার ছেলের জন্য, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করিস। পুরাটা খা, আমার কোনো দুঃখ নেই, খা। সেই হলো অবস্থা আলহামদুলিল্লাহ। এই
আলহামদুলিল্লাহ অনেকগুলা কিন্তু বিনস নিয়ে খাইছি। আর ওই যে কাঁঠাল যে আনছি সেই কাঁঠালের মধ্যে আমি দেখলাম অনেকগুলার আপনার ওই যে বললাম আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা দেখলাম অনেকগুলার আপনার এই যে রুট বের হয়ে গেছে। সো আমি কি করছি, 11টা না যেন 12টা শীত যেগুলো বেশি বেশি রুট বের হয়েছে আমি বের করে রাখছি, দেখি লাগাবো। গত বছর তো লাগিয়েছিলাম আপনার ম্যাঙ্গো, 4টা গাছ একসাথে বের হয়েছিল একটা বিচি থেকে, বাট একটা একটা করে মরে মরে একদম বেশি শীতে যখন পড়েছে তখন বড়টা মারা গেছে। তো বাঁচিয়ে রাখা যায় না আসলে এগুলো, তারপরে শখ করে লাগিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। এগুলো আর অনেকগুলো বের হয়েছে, এগুলো অনেকগুলো সিম নিয়ে গেছি। এই সিমটাতে না আপনার অনেক স্যাটিসফ্যাকশন পাবেন যদি লাগান, খেয়ে স্যাটিসফ্যাকশন পাবেন। বেগুন গাছগুলো দেখেন পাতা কেটে কেটে নিয়ে যাচ্ছি, তারপরও বড় বড় হয়ে যাচ্ছে পাতা, বারবার শুধু কেটে নিয়ে যাচ্ছি। আর এইটার কেনই যেন এত চেষ্টা করি আমি যে পানির নিচে যে আপনার ফুটা করে তারপরে আপনার ওই যে লাঠি দিয়ে ঢুকে করে দিই, তারপর পানিটা অনেক লেটে পাস হয়, সেই জন্য গাছটা অনেক ছোট। আর বাকিগুলো কিন্তু ভালোই, এবছর বেগুন ভালোই। এই দেখেন আমার গাছের অবস্থা কী করেছে, এত সুন্দর পাতা ছিল, দেখেন কী করেছেন। এই ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ বলা যাবে না, আল্লাহ হেফাজত করুক আমার গাছগুলোকে। আলহামদুলিল্লাহ কত কষ্ট করেছি আমি। এই তো ফুল আসছে কিন্তু সবগুলাতেই। আর দেখেন লাল শাক, মানে কলিজা ঠান্ডা করা সাইজ আলহামদুলিল্লাহ। বাট এখনও ফুল আসতেছে না, এখন আমি কিন্তু গাছগুলো এই জন্যই রাখছি, শুধু পাতা নিয়ে যাচ্ছি এই জন্য যাতে করে ফুলটা পাই আমি। সো এখনও বড় বড় পাতার যেগুলো মানে গোল বেগুন একটাও কিন্তু ফুল আসে নাই, মানে কলি আসছে কিন্তু ফুল ফোটে নাই। আর বাকি যেগুলো আপনার ওই যে চিকন, সো এই দেশে আমি অনেক খাইছি চিকন। সো আলহামদুলিল্লাহ এবার কেনই যেন করলা নিয়ে আমি ওই বেশ কয়েকটা করলা দেখলাম, গত বছর আর আগের বছর এরকম হয় নাই, আজকে একটা করে দিয়েছি। আর এই সাইডে ওখানে বড়গুলো পড়ে গেছে, মানে মিস্টেক হয়ে গেছে। আমার ইচ্ছে ছিল যে যেগুলো গোল ছোটোগুলো আমি সাইডে লাগাবো নর্মালি, আর ওই সাইডে লাগাই, বাট মানে আসলে বোঝা যায় না তো যখন গাছ থাকে। সো আলহামদুলিল্লাহ। আর এই যে এক্সটেনশনটা আমার হচ্ছে খুব ভালো লাগছে, আমি জাস্ট ওয়েট করতেছি এদিকে ঘুরে চলে আসবে, দেখতে সুন্দর লাগবে ইনশাআল্লাহ। সো এই তো, অ্যান্ড এই গাছগুলো অনেক ফুল টুল বের হচ্ছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড এখানে একটা আসছে আপনার, একটা আসছে বড়ও হইতেছে আলহামদুলিল্লাহ সামহার আলহামদুলিল্লাহ। দেখ গত বছর হয়েছিল একটা, এই তো আলহামদুলিল্লাহ। সো দেখা যাক কী হয়, যদি এই গরমটার মধ্যে পেয়ে গেছে যেগুলো যদি বড় হইতে পারে তাহলে ভালোভাবে বড় হয়ে যাবে। মানে আগের যেগুলো আমার হয়েছিল সেগুলো যদি থেকে যেত তাহলে এখন অনেক ভালো হতো। এই পুঁই গাছে আমি একটা জিনিস দেখেছি, আপনি পাতা কেটে নিয়ে যাবেন সঙ্গে সঙ্গে বড় হতে থাকবে। পাতা থাকলে বেশি যদি দেখেন একদম হুপচি দিয়ে আসে সেগুলো বড় হবে না। দেখেন মাত্র নিয়ে গেছি, আর কত খাবো বলেন, মানে ফ্রিজ ভরা। আমি রান্না করে করে ঢুকায় রাখতেছি, বাট এত সময় কোথায় পাবো, এত কিছু রান্না করতে করতে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি। সো তারপরেও ইনশাল্লাহ কোনো কিছু নষ্ট হতে দিব না ইনশাল্লাহ। এই পাতাগুলো আবার নিয়ে যেতে হবে বড় করার জন্য ইনশাল্লাহ। এই তো এখানেও হচ্ছে এই করলাগুলো আলহামদুলিল্লাহ বেশ কিছু করলা, আর একটা করলা আমার পেকে গেছে, ওখান থেকে আমি সিডও সংগ্রহ করে ফেলছি। এই তো সিড এখান থেকে দেখা যাচ্ছে না, এই যে লেগে আপনার আছে যে কাঁঠাল খেলাম সেগুলো আলহামদুলিল্লাহ। অ্যান্ড এই বেগুন গাছগুলো ভালো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, এগুলোর প্রত্যেকটাতে ফুল আসছে, এই যে ফুল দিয়ে ভরে গেছে। এখন দেখা যায় যদি বেগুন দেখতে পাই, আল্লাহ যদি দেখায় যে এই হারে ফুল আসছে, কিছু বেগুন আসলেই তো আলহামদুলিল্লাহ, তাই না? মরিচও গত বছর আমি বেশি পাইনি, এটা কিন্তু 2 বছরের বয়সের মরিচ গাছ ঘরে ছিল আমার, একদম মনে করে ঝুপায়া হইতেছে আর কি, এত হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি মরিচ খেতে পারি না, আমার এই যে অ্যালার্জিতে আমাকে সর্বদিক থেকে আমাকে একদম টাইট করে ফেলেছে খাওয়ার ক্ষেত্রে, মানে কোনো কিছুতে খেয়ে শান্তি নাই আপনার আর কি, একদম চিলে খাইতে পারি না, একদম সাদা খাবার খাইতে হচ্ছে আমাকে। বাচ্চাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চাদের ছাড়া আমার হাজব্যান্ডের কষ্ট হচ্ছে, বাচ্চারা হ্যাপি। তো দেখা যাক উইন্টারে যদি একটু খেতে পারি, শরীর গরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। এই কাঁচামরিচ অনেক ভালো হচ্ছে, বাট এবার কেন যেন বুলেটটা আমি ভালো দেখতে পাচ্ছি না, ইভেন হইতেও চাচ্ছে না সাম রিজন। সো নর্মালি কিন্তু এই গার্ডেনে অনেক বুলেট হয়েছে, এখন কেন হচ্ছে না এবছর আমি ঠিক বুঝতে পারতেছি না, আমার শীত ভালো ছিল না নাকি আমি বুঝতে পারতেছি না। এরকম যদি একটু কচি পাতা আমি কিছু কয়েকটা পেতাম তাহলে আমি নিয়ে ভর্তাটা করে ফেলতে পারতাম আলহামদুলিল্লাহ। কয়েকটুকুলো গাছ লাগিয়ে ফেলেছি আপনার ওই যে কাঁঠাল গাছগুলো, ভাবছিলাম আপনাদেরকে নিয়ে দেখাবো, বাট ভিডিওটা বাদ হয়ে গেছে। দেখেন কিভাবে বাইর হয়ে যাচ্ছে, ঝুপায় ঝুপায় পড়তেছে। তা আমি কি করছি, ভাবছি এখানে যাক, চলে যাক আস্তে আস্তে করে, এটার মধ্যে যদি একটা হয়ে যেত, এই দেখেন এইদিকে চলে যাচ্ছে, আর ভাবলাম এদিকে দিয়ে দিই, গাছটা দেখে কত ভালো লাগে আলহামদুলিল্লাহ। মাত্র পানি দিছি একদম, দেখেন চুপচুপা করে পানি দিচ্ছি যাতে করে
অল্প করে পানি দিলে আবার কী হবে, রৌদ্রে শুকায় আপনার মচমচে হয়ে পাতাগুলো নষ্ট হয়ে যাবে। আমি জাস্ট খুঁজতেছি এখানে যদি একটা বের হইতো, প্রত্যেকটা গাছে যদি একটা করেও হানি মিলন হয়ে যেত। হানি মিলন তো খুব বেশি দাম না, কিনে খাওয়া তো কোনো বিষয় না, বাট কথা হলো যে ভালো লাগাটা, মানে ভালো লাগবে যদি দেখতে যে আমার গাছে একটা হানি মিলন হয়েছে। আর এইটা দেখেন কি অবস্থা হইতেছে, এটা কোথায় কোথায় যাচ্ছে। এটাকে আমি আপনার এদিক দিয়ে ঘুরে ঘুরে টেনে হেঁচড়ে আমি নিচের দিকে যাচ্ছি। আমার নিচের এটা আপনার ফেন্সটা বোধহয় কাজে লাগবে কতটুকু বুঝতে পারতেছি না, সব উপরের দিকে যাচ্ছে। আমাকে মনে হয় ওই সাইডে একটা লাগাইতে হবে, ইসের পিছন দিয়ে। আলহামদুলিল্লাহ একটা ম্যারো হইতেছে, উপরের দিকে যাচ্ছে। আর ম্যারোর কোনো খবর নেই, যে গোটা বের হয়েছিল সবগুলো শুকায় শুকিয়ে পড়ে গেছে। আর আলহামদুলিল্লাহ আমার ছেলের সিম গাছটা কত বড় হয়েছে দেখেন, মাত্র 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহের মধ্যে বের হয়েছে, মানে গরমটা পাইছে সেই জন্য। আপনার নর্মালি আমরা কীরকম হার্ডওয়ার্ক করি একটা গাছ ওঠানোর জন্য। আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ইজ নট ব্যাড। দোয়া রাখবেন, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ ইটস গোয়িং এভরিহোয়ার। দেখা যাক কী হয়। আলহামদুলিল্লাহ এখান থেকে অনেক বেড়েছে, ওইটা আমার হ্যান্ডেল করতে পারি না, বিকজ যেহেতু ওখানে আসছে আমি ল্যাডার দিয়ে ওখানে যেতে পারি না। ওটা নিজস্ব ওখানে যদি কিছু পলিনেশনে থাকে ওটা আপনার ইচ্ছায় মৌমাছি, প্রচুর মৌমাছি দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ প্রচুর মৌমাছি এবছর। বাট এমনিতে অন্যান্য সব কিছু সুন্দর দেখা যাচ্ছে, সব কিছু ঠিকঠাক মতো যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি অ্যান্ড দোয়া করবেন, বাচ্চাদের জন্য দোয়া করি, আমি সবার জন্য দোয়া করি, বিকজ দোয়া, সবার দোয়া কাজে দেয়, কোনো দোয়া আল্লাহ ফেলে দেয় না। সো দোয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সবাই সবার জন্য দোয়া করবো, অ্যান্ড আল্লাহ যেন সবাইকে ভালো রাখে অ্যান্ড সহি সুন্দর জ্ঞানটা দেয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়রান।